পায়নি পুলিশ। অভিযুক্তকে ধরতে এবার ৩৫টি টিম গঠন করেছে মুম্বাই পুলিশ। তদন্তকারী সূত্রে খবর পাওয়া গিয়েছে শেষবার বান্দ্রা স্টেশন চত্বরে দেখা গিয়েছিল ওই দুষ্কৃতীকে। পালঘর জেলায় লুকিয়ে থাকতে পারে আততায়ী, এমনটা মনে করা হচ্ছে। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, একটা প্রশ্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে উঠেছে, অনেকেই বলছেন, যদিও অনেকে এটাকে একটু পানিং করে বলছেন, কিন্তু ঘটনাটা সত্যি যে সেফ তার বাড়িতেও সেফ নয়। এই ঘটনা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এক্ষেত্রে এখনো পর্যন্ত দুষ্কৃতীকে ট্রেস করা গিয়েছে, ধরা যায়নি। কোন কোন বন্দোবস্ত পদক্ষেপ ইতিমধ্যে করা হয়েছে? দেখো, যে প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাবে সামনে আসছে, সাইফ আলী খানের যে বাড়ি, সেই বাড়ি একটি গেটেড কমিউনিটির মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে কিভাবে প্রবেশ করলেন এই দুষ্কৃতী। সাধারণত আমরা যে কমপ্লেক্স গুলোয় থাকি বা যে ধরনের কমপ্লেক্স আমরা দেখতে অভ্যস্ত, সেখানেও কিন্তু বাইরে থেকে যদি কেউ আসে তাহলে তার সুনির্দিষ্ট চেক হয়, অ্যাপ্রুভালের পরেই তারা ভেতরে ঢুকতে পারে। সেক্ষেত্রে সাইফ আলী খানের মতো সেলিব্রিটি যেখানে থাকছেন, সেখানে কি করে এই ব্যক্তি ঢুকলেন? সাইফ আলী খান 11th ফ্লোরে ছিলেন। 11th এবং 12th ফ্লোর একটি ডুপ্লেক্স নিয়ে তিনি থাকেন। 11th ফ্লোর পর্যন্ত এই ব্যক্তি পৌঁছে গেলেন এবং তারপর যে ঘটনাক্রম জানা যাচ্ছে, প্রায় 8 ঘন্টা ধরে এই নাটক চলেছে। অর্থাৎ জাহাঙ্গীরের যে ন্যানি, সে যখন সেই পরিচারিকা যখন প্রথম একে ট্রেস করে, সেই সময় থেকে যে গন্ডগোল শুরু হয়, হাতাহাতি, মারামারি এবং ছুরি মারা, তারপরে এই ব্যক্তিকে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়। এই ব্যক্তি সেই ঘর থেকে বেরিয়ে গেলেন কিভাবে? অর্থাৎ তাকে বাইরে থেকে লক করে দেওয়ার পর সেই ঘর থেকে সে বেরিয়ে গেল এবং সে ফায়ার এক্সিট অর্থাৎ সেই সিঁড়ি দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, সেই সিসিটিভি ফুটেজ দেখা গেল। তারপর সে একটি অটো ধরেছে, সেই অটো ধরে সে স্টেশনে গেছে, সেটা পর্যন্ত পাওয়া গিয়েছে। কিন্তু কোনো জায়গাকে ট্রেস করা সম্ভব হচ্ছে না। কিভাবে এই ব্যক্তি ঘর থেকে বেরিয়ে ফায়ার এক্সিট পর্যন্ত পৌঁছে গেলেন, সিঁড়ি দিয়ে নেমে চলে গেলেন, তার ছবি পাওয়া গেল। কোন অটো তিনি ধরলেন, যেখানে মুম্বাইয়ের প্রত্যেকটা রাস্তা অর্থাৎ এই বিল্ডিং এর বাইরে সিসিটিভি থাকার কথা, এবং সেখানে যদি অটো এসে দাঁড়ায়, সেই অটোতে ব্যক্তি উঠছেন, সেই অটোর নাম্বারও ট্রেস করা যেতে পারে। যেহেতু এই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি, ফলত তার ফোন নাম্বার এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না এবং তার ফোন ট্র্যাক করাও কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না। অর্থাৎ পুরো বিষয়টি এখনো পর্যন্ত 24 ঘন্টার বেশি সময় কেটে গেলেও পুরোপুরি। এখানে তুমি দুটো গুরুত্বপূর্ণ বিষয় বলেছো। একটা হচ্ছে সে কিভাবে ওখানে প্রবেশ করলো, সেই প্রবেশ আমরা জানি খুব স্বাভাবিক, এই ধরনের রেসিডেন্সিতেও দেখতে পাওয়া যায় যে তার বাইরে চেকিং থেকে, এক্ষেত্রে কি করে প্রবেশ করলো, এক। আর দুই, এখনো পর্যন্ত যা যা তথ্য আমরা ক্যালকুলেট করতে পারছি বা সামনে আনতে পারছি, তাতে অপহরণের মোটিভ ছিল, এইটা কি খুব প্রবল এই মুহূর্তে? দেখো, যে কথোপকথন সামনে এসছে আমাদের, অর্থাৎ তারা যে এফআইআর ফাইল করেছে পরিবারের তরফ থেকে, সেখানে এই পরিচারিকার যে বয়ান, তাতে জানা গিয়েছে যে প্রথম যখন সে এই ব্যক্তিকে সে কনফ্রন্ট করে, সে আটকায়, তখন সে সরাসরি ভাবে জিজ্ঞেস করে যে কি চায় এই ব্যক্তি। তখনই হাতে ছুরি নিয়ে হুমকির ছলে বলেছিল পয়সা চাইয়ে, এবং কত টাকা, সেই প্রশ্নের উত্তরে 1 কোটি টাকা, এটাও সে জানিয়েছিল। অর্থাৎ অপহরণের একটা মোটিভের সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে থেকেই যাচ্ছে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত সেই বিষয়টি স্পষ্ট করে। ধন্যবাদ জ্যোতির্ময়।